হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। গাইজ আমরা আজকে চলে আসছি ইলোরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আসছি কারণ হচ্ছে আজকে স্পেশাল ডে, আজকে অমিতাভ ভাইয়ের বার্থডে, তো সেটা সেলিব্রেশন করতে। তো সকাল সকাল আমার কাছে ফোন চলে আসে যে দিদি আসতে হবে। তারপর আমরা চলে আসলাম, আর এসেই এখানে দেখতে পাচ্ছ আমাদের মেনু কার্ড চলে আসে খাবার অর্ডার দেওয়ার জন্য। আর এখানকার যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছ, হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অ্যাকোরিয়ামটা ভীষণ সুন্দর। এখানে জ্যান্ত জ্যান্ত মাছগুলো কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আর এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা। আর এখন আমরা রেডি করছি, কারণ এখন আমরা কেকটা কাটবো। আর ভাই দেখতে পাচ্ছ খুব খুশি, কারণ তার বউ তার জন্য সেলিব্রেশন রেখেছে আজকে, আর আমাকেও রেখেছে। সো থ্যাংক ইউ সো মাচ দুজনকেই আমাকে ডাকার জন্য। আর এই মোমেন্টটা একসাথে আমরা আছি, একসাথে আমরা মানে ছিলাম, তো তার জন্য। তো দেখতে পাচ্ছ রেডি হওয়ার আগে একটা রিল বানাতেই হবে। তো গাইস, আমাদের ইনস্টাগ্রাম আইডি, আমারটা হচ্ছে সিংহা লাইফস্টাইল, ওরটা হচ্ছে ফৌজি অমিত। কেউ যদি ফলো না করে থাকো, ফলো করে দিয়ে ঝটপট যাও। Happy birthday to you. Happy birthday dear Amit. Happy birthday. তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বিট্টুকে বললাম ভাই একটু ক্যামেরাটা কর, কারণ আমার একটু ব্লগের জন্য ক্লিপ নিতে হবে। তো ভাইকে আমি কেক খাওয়াই দিলাম। শুভ জন্মদিন ভাই, অনেক অনেক সুখের হোক আগামী দিনগুলো, ভালো থাক, সুস্থ থাক। না 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 সো বন্ধুরা, আমি এখন কেক খাবো নিজে নিজে কেটে, কারণ ভাই তখন আমাকে চেরি ফল খাইয়েছিল, আমি কেকটা খাইনি, তাই এখন নিজে নিজে কেকটা কেটে এখন নিজে খাবো। তো ভাই চলে আসলো, বললো কি দে, তখন তো খাওয়াই নেই, এখন খাইয়ে দেই আরেকবার তোকে। তো খাইয়ে দিচ্ছে দেখো। গাইস, আমাদের এই যে খাওয়া দাওয়া চলে আসছে সব কিছু। মাটন আছে, চিকেন আছে, অ্যান্ড বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস আছে, আর ভাই লাইভে আছে। এখন আমরা খাবো। আমি ব্যস্ত আছি। ব্যস্ত আছি। বৌদি ফ্রি আছে। বৌদি ফ্রি আছে। কিছু বলবো না? না কিছু বলবো না। কিছু বলবো না বলে ফেলো। কিছু বলতে চাইলে ওর সম্পর্কে কিছু বলতে চাইলে বলে ফেলো। দুইটা লাইন বলে দাও। হ্যাঁ, হাজবেন্ড হিসেবে বা তোমার হিসেবে বোন হিসেবে কেমন হিসেবে? হ্যাঁ জোরে একটু। হ্যাঁ, ভালো করে বলো। তো আমাদের বিদিশা রানী এখন কিছু বলবে, বলো। আরে পাগলি বলো, বল বল। বলে বেড়া। হাসি হাসি না, একটা মন থেকে একটা কথা বলো। আমার লাইনে আমার সম্পর্কে বলো, দুইটা কথা বলো। হ্যাঁ, কেমন হাজবেন্ড বা কেমন? ইনি হচ্ছেন আমার হাজবেন্ড, মানে যাকে বলে মনের মানুষ। হ্যাঁ, মনের মানুষ। ওকে পেয়ে আমি অনেক খুশি। আচ্ছা, কারণ হচ্ছে ও ছেলেটা খুব ভালো, খুব ভদ্র, খুব ভদ্র সভ্য একটা ছেলে। তো একজন হাজবেন্ড হিসেবে আমি তোমার, তুমি যে আমার ওয়াইফ, তোমার কথা শুনি, কথা রাখি, তোমাকে খুশি রাখি, হ্যাপি রাখি কি না, তুমি সেটা বলতে পারো। ও আমার হাজবেন্ড, কিন্তু যতটা মানে কথা রাখতে পারি রাখি, ও আমার যতটা কথা রাখতে পারে রাখি। তো এতটুকুই চাওয়া, তো এর থেকে আরও অনেক, এর থেকে বেশি কিছু আর কোনো চাওয়া নাই যে এটা ওটা সেটা। যতটুকু চাওয়া মানে যতটুকু চাইলে আর কি, মানে আর কি ভালো, অতটুকুই চাওয়া। আর মানুষটা যেমন তেমনই ভালো। আমি একটা কথা বলি, ফার্স্ট টাইম ও আজকে ক্যামেরার সামনে কথা বলছে। যাই হোক, আস্তে আস্তে আমি ওকে এক্সপিরিয়েন্স ওকে আমি করাবো, ঠিক আছে? ও বলবে একদিন, ক্লিয়ারলি বলবে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, লাইভ টাইপ সব শেষ হয়ে গেল, কথাবার্তা শেষ। এখন আমরা ভুড়িভোজটা করবো, দেন তারপরে দেখা হচ্ছে, মানে তারপরে আবার কথা হচ্ছে। সো গাইস, আমি বার্থডে বয়ের জন্য ছোট একটা গিফট নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বার্থডে বয়ের জন্য, বাঁ দিয়ে দিচ্ছি কারণ আমি ডান হাত দিয়ে ক্যামেরা করছি, কিছু মনে করবি না। এই দেখ, আমি জানি না ছেলে মানুষের পারফিউম মানে কি ধরনের, মানে আমাকে বলছে যে ওগুলো আমি দিয়েছি। আমি যেটা ইউজ করি ওইটাই নাকি? ওই ব্র্যান্ড, আমি খুব লাকি যে আমি যে ব্র্যান্ড ইউজ করি, অ্যাকচুয়ালি ডেনভার, ঠিক আছে? ওই ব্র্যান্ডের আমাকে দিদি হেল্প করেছে। হেল্প করছি বলে আমার পয়সাটা বেশি গেছে। দিদি আমাকে হেল্প করেছে, আমার পয়সাটা হেল্প করি নাই, গিফট, ছোট্ট গিফট, ছোট্ট গিফট। ওকে মাইরা দে। আমাকে বলছিল দোকানদার যে ছেলে মানুষের এইটাই নাও। আমার পয়সাটা বেশি যাবে।
গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ইলোরা থেকে বাইরে চলে যাচ্ছি। যে পিছনে দেখতে পাচ্ছ পাবলিক আসতেছে অ্যান্ড বাইরে আমাদের গাড়ি আছে। অ্যান্ড এখন আমরা সম্ভবত রাজবাড়িতে যাব একটু ভিডিও করতে। তো এই হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে হোটেল। সো গাইস আমরা হোটেল থেকে সোজা চলে আসছি তোষার পাড়ে। যে দেখতে পাচ্ছ পুরো বালু 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 বালু, আর এদিকে পাশে তোষা নদী। আর এখানে আমরা সবাই আছি, রিলস বানালাম, হ্যান্ড বানালাম, আজকে আমাকে প্রথম রিলস বানিয়ে দিলাম মাম্পি সিঙ্গারায়, দেখি রিলসটা কেমন হয়। ও শুধু একবার খালি হেঁটে হেঁটে গেছে, ঠিক আছে, ওই রিলস বানিয়ে বলে মেয়ে পড়াবে তাই। তো আমরা এখন বাড়ি ফিরছি, বাই বাই, টাটা বাই বাই। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগবে সেটা অবশ্যই জানিও কমেন্টে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড পেজটা অবশ্যই ফলো করে দিও। টাটা।